নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের পেপার মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এবং মেঘনা গ্রুপের নিজস্ব 2টি ইউনিট মিলে প্রায় 7 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। অগ্নিকাণ্ডে হতাহত না হলেও কারখানার কাগজের মণ্ড সহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফ্রেশ টিস্যু তৈরির এই কারখানায় রোববার দিবাগত রাত 3টার দিকে আগুন লাগে। পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার এই কারখানায় তখন রাতের শিফটে কাজ করছিলেন শ্রমিকরা। খবর পেয়ে সোনারগাঁও, গজারিয়া, বিসিক ফায়ার স্টেশন, কাঁচপুর, সিদ্দিকবাজার ফায়ার স্টেশন সহ 12টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। যোগ দেয় মেঘনা গ্রুপের নিজস্ব 2টি ইউনিট। আগুনের তীব্রতা বেশি থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের হিমশিম খেতে হয়। মেঘনা গ্রুপের স্টিল স্ট্রাকচার একটা প্রতিষ্ঠান, সেটা টিস্যু প্ল্যান্ট 2 নামে পরিচিত এখানে। তো এটা হলো 5তলা একটা ভবন, স্টিল স্ট্রাকচার। আমরা ভোর 5টা 10 মিনিটে আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন সোনারগাঁ ফায়ার স্টেশন সেটা এখানে আসে এবং আগুনের অবস্থা, আকার, প্রকৃতি এবং ভয়াবহতা দেখে সে সাহায্য চায় এবং তাকে সাড়া দিয়ে আমাদের আশেপাশের মোট 6টা স্টেশন থেকে 12টি ইউনিট আসে পরপর এবং এসে একযোগে কাজ করতে থাকি। দীর্ঘ প্রায় 7 ঘন্টা চেষ্টার পর সকাল 10টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিসের তদন্ত দল। তবে অগ্নিকাণ্ড নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ। আগুনে পুড়ে যায় কারখানায় টিস্যু তৈরির মণ্ড এবং কাগজ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানা ঘুরে দেখেছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।